গুড মর্নিং বন্ধুরা, কীরকম আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। তো এর তো ডেলির মতন আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো এই যে ভোরবেলায় উঠে রান্না বসিয়ে দিয়েছি, এক পাশে ভাত বসিয়ে দিয়েছি, আর এই পাশে সেই কালকে পাবদা মাছ রেখেছিলাম, সেই পাবদা মাছটার ঝাল করব। তো এর তো একটু তেলের মধ্যে নুন দিয়ে দিলাম, আর এই দেখো কীরকম তেল ছিটছে। তো ভয় পেয়ে গেছিলাম যে গায়ে তেল ছিটে না যায়, দিদির যেইভাবে গায়ে তেল ছিটে পুড়ে গেছে আমার না পুড়ে যায়, ওর জন্য ভয় লাগছিলো। আর কড়াইটা কালো দেখতে পাচ্ছ, কালকে রাত্রে আলু ভেজেছিলাম, সেই কড়াইটায় তেল ছিল বলে আর ধুইনি। তো এই তো এদিক দিয়ে মাছ ভাজাটা বসিয়ে দিয়েছি, আর এই যে মাছের ঝালটা করার জন্য কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি 4-5টা, আর নিয়ে নিলাম সাদা সর্ষে আর একটুখানি পোস্ত। তো চলো এইটা বেটে নেব। আর এই দিক থেকে এই মাছের ঝালটা করব আর ওল সিদ্ধ দেব। তো এই যে একবার মাছ ভাজা হয়ে গেল, আর কটা রয়েছে ওই কটাও ভেজে নেব। তো এগুলোও ভাজা হয়ে গেছে, তো ওগুলো উঠিয়ে নেবো। আর এই দেখো ভাতের জলটা একটু বেশি হয়ে গেছিলো, যেহেতু ওলটা দিলাম ভাতে, ওর জন্য জলটা উপরে উঠে এসছে। তো ভালোই হলো, জলটা উঠিয়ে রাখলাম, তো মাছের ঝোলে দিয়ে দেওয়া যাবে। তো এই যে কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম, আর একটা ছোটো টমেটো কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, তার সাথে সাথে দিয়ে দিলাম একটু নুন, টমেটোগুলো তাহলে গলে যাবে। আর নুনটা কম করেই দিলাম, যেহেতু মাছ ভাজার সময় তেলে একটু নুন দিয়েছিলাম, আবার এই মাছটায় নুন মাখিয়েছিলাম ওর জন্য। তো এই যে হলুদও দিয়ে দিলাম, টমেটোটা একটু ভাজা হয়ে গেছে, তারপরে একটু হলুদ দিয়ে টমেটোগুলো একটু ভেঙে ভেঙে দিচ্ছি, তাহলে কালারটা একটু ভালো আসবে। তো এই যে পোস্ত সর্ষে সব বেটে রেখেছিলাম, একটু জল দিয়ে ঝাঁকিয়ে নিলাম, নাহলে একটু মানে শুকনো শুকনো হয়ে গেছিলো ওর জন্য। তো এই যে দিয়ে দিলাম তেলের উপরে, এবার একটু এটা ভাজবো না বেশি, একটু নাড়াচাড়া করে জল দিয়ে দেবো। তো এই যে রান্না করতে করতে গ্যাস পরিষ্কার করার আমার অভ্যেস, এই গ্যাসটাকে পরিষ্কার করছি আর রান্না করছি। তো এই যে নুন টুনগুলো উঠিয়ে রাখি। তো এই ভোরবেলায় না বেশি কিছু রান্না করা যায় না, ওই ভোরবেলায় রান্না করলে 1-2 রকমের রান্না করে দিই, 1 রকমের হয় না, ওই 2 রকমেরই হয়, 2-3 রকম, কোনো দিন 3 রকমের হয়ে যায়। তো এই যে জল দিয়ে দিলাম, এবার এইটা তো গরম জল, ওর জন্য মাছগুলোও একেবারে আমি দিয়ে দেবো। তো গ্যাসের পাশগুলো একটু মুছে নিচ্ছি। তো ঠান্ডা জল যদি দিতাম তাহলে একটু ঝোলটা ফুটলে তারপরে মাছটা দিতাম, কিন্তু এটা যেহেতু গরম জলটা দিলাম, ওর জন্য সঙ্গে সঙ্গে মাছটা দিয়ে দিলাম। তো এই যে মাছটা আমার হয়ে গেছে, এই যে ধনেপাতা একটু কেটে রেখেছিলাম, এটা উপর দিয়ে ছড়িয়ে দিলাম। তো আমি একদম শুকনো শুকনো করিনি, একটু ঝোল ঝোল রেখেছি, যেহেতু এক তরকারি তো ওর জন্য একটু ঝোল ঝোল রেখেছি। তো এই ধনেপাতাটা সবে দিলাম, তো একটু ফুটুক, তারপরে নামিয়ে নেব। তো হয়ে গেছে মাছটা, এবার আমি নামিয়ে নিচ্ছি মাছটা। তো এইদিকে রান্না হয়ে গেছে, ভাতটা হচ্ছে, আর এইদিকে আমি চলে এসেছি ঘর পরিষ্কার করতে। তো ঘরের সামনে জল দিলাম, ঘর ঝাড় দিলাম, দিয়ে এবার ঘরটা মুছে নিই। তো সবগুলো ঘর তো আমি তোমাদের মোছা দেখাতে পারি না, তো ওই একটা ঘরে কিছুটা কিছুটা দেখাতে পারি, সবগুলো দেখাতে পারি না, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে একটা কাজেই। তো একটু একটু করে তোমাদের দেখাচ্ছি। তো সকালবেলায় অনেক কাজই থাকে, সব কিছু দেখানো তো সম্ভব না। তো এই যে ঘর মোছা হয়ে গেছে, এবার চলে এসেছি, কাপড় ভিজিয়েছিলাম, কাপড়গুলো কাচবো, রান্নার বাসন কটা ধোবো, চায়ের বাসন পরে ধোবো। আর এই দেখো কালকে পড়তে এসেছিলো যারা, একজনের ডাঁটা দিয়ে গেছে কতগুলো। এবার ডাঁটা আমি একাই খাই, আর বড়মশাই তো খায় না, আর একার জন্য কি এইসব রান্না করতে ইচ্ছা করে না, তো এইখানে রেখে দিয়েছি।
তো দিদি বাড়ি যাবো যখন পরে নিয়ে যাব। তো এই যে বাসন কটাও ধোয়া হয়ে গেল, এবার কাপড় কটা কেচে নেব। তো রাত্রিবেলায় আমি অনেকটা কাজ এগিয়ে রাখি বলে সকালবেলায় বেশি একটা চাপ হয় না। আর বেশি চাপ বলতে আমার এই উঠোনটা ঝাড় দিতে, অনেক বড় উঠোন তো, এই সকালবেলায় ঝাড় দিতে খুবই কষ্ট হয়। আর গাছ ভর্তি তো, নিম গাছ আছে, কাঁঠাল গাছ, আম গাছ, আরও অন্য অন্য গাছ আছে। তো ওইগুলোর পাতা পড়ে ডেইলি একই অবস্থা হয়, বড় গামলার 1 গামলা করে পাতা হয়। তো আজকে কাঁচা ছিল না সেরকম, কালকে গ্যাসটা আনতে গেছিলাম তো সিলিন্ডারের নোংরাগুলো বড়মশাইয়ের গেঞ্জিতে লেগে গেছিলো। আরে ওইটা কাচবো বলে বাদবাকিগুলো দেখলাম যে ওইগুলোও সার্ফে ভিজিয়ে দিই। তো এই যে হালকা করে সবগুলোই কেচে নিলাম। জামা কাপড় যা মেলছি শুকাচ্ছেই না, রোদ্দুরেই উঠছে না, তো শুকাবে কি। তো এইদিক ওইদিক করে মেলে মেলে শুকাচ্ছি। তো কাপড় কাচা হয়ে গেছে, এদিকে চলে এসেছি উঠোন ঝাড় দিতে। আর এই যে এই সাদা সাদা দাগগুলো দেখতে পাচ্ছ, এগুলো সেই কাঁঠাল পড়ে পড়ে, পেকে কাঁঠাল পড়ে ওরকম অবস্থা হয়েছে। আর শ্যাওলা হয়ে গেছে এই দিকটা অনেকটাই। ডেলি ঝাড় দিই, পরিষ্কার করি, তাও যদি এরকম হয় তাহলে আর কিছু করার নেই। তো চলো তাড়াতাড়ি করে সব উঠোনটা ঝাড় দিয়ে নিই। তো এই যে উঠোন ঝাড় দিয়ে চলে এসেছি, এই দেখো মাছের ঝাল। তো চলে এসেছি এদিকে বড়মশাইয়ের খাবার বাড়তে। তো এই যে ভাতটা উপর দেওয়া ছিল, উঠিয়ে নিলাম। আর এই যে ওল সিদ্ধটা মেখেছি কাঁচা লঙ্কা, কাঁচা সর্ষের তেল, লেবুর রস আর নুন দিয়ে, আর কিছু দিইনি। অবশ্যই একটু শুকনো লঙ্কা ভেজে দিলে বেশ খেতে ভালোই লাগে, কিন্তু আমাদের ঘরে কেউই শুকনো লঙ্কা খায় না, না আমি খাই না বড়মশাই খাই, কেউই খায় না। তো ওর জন্য কাঁচা লঙ্কা দিয়েই মেখেছি। তো তোমরা শুকনো লঙ্কা দিয়ে মেখে খেয়ে দেখবে, ওল ভালোই লাগে খেতে। আর ওলটা একটু টক টক করেই মেখেছি, গাছের লেবু ছিল, একটু বেশি করেই রস দিয়ে, লেবুর রস দিয়ে ভালো করেই মেখেছি একটু টক টক করে। আর বড়মশাইয়ের খুব ভালো লাগবে, একটু টক টক হয়েছে। এই যে খাবার দাবার বাড়া হয়ে গেল, এবার ব্যাগ গুছিয়ে দেবো বড়মশাই। তো অনেকক্ষণ বাদে আসলাম বন্ধুরা তোমাদের সামনে, এতক্ষণ কাজ করছিলাম। তো এই যে চা খাওয়া হয়ে গেছে, বড়মশাই চা খেয়ে ডিউটি চলে গেছে। এই সকাল 8টার সময় গেল, আর সেই আসবে রাত 8টার সময়। তো চলো বাসনগুলো ধুয়ে নিই, এবার চায়ের বাসনগুলো, তারপরে চান করে পুজো করব। এই দেখো কালো ভূত চলে এসছে, দিদি এসছে, দিদির জামা পরছে। দাঁড়াও মুখটা বার করবে। কই 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 কই, অনেক দূরে ঢুকে গেছে, মুখ দেখাবে না, আবার ঢুকবে। তো এই দেখো দিদি বলেছিলাম পুড়ে গেছে, এই দেখো কিভাবে পুড়েছে। এতদিন দেখাইনি, আরও অবস্থা খারাপ ছিল বলে দেখাইনি। আর এই যে মেয়ে এসে কাজে লেগে পড়েছে। ওই কালকে 8টার সময় এসছে রাত্রি, এসে সকালবেলায় ঝাড়াঝুড়ি করতে লেগে গেছে। ওর মাছ বেড়েছে, পছন্দ হয়নি, ও আবার ঝাড়াঝুড়ি করতে লেগে গেছে। আর এই যে গোলু সাহেব, তো
বন্ধুরা আমি বাড়ি চলে এসেছি। তো আজকের এই ভিডিওটাকে এখানেই শেষ করছি। আজকের ভিডিওটা যদি কোথাও কিছু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। তো আজকের মতন টাটা, দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিওর সঙ্গে। ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে।